এই সরকার তো জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। জনগণের কাছে দায়বদ্ধতা থাকবে ওই সরকারের যে জনগণের ভোট প্রয়োগের মাধ্যমে নির্বাচিত হবে। তারেক রহমান যতদিন পর্যন্ত আইনি প্রক্রিয়া সম্পূর্ণ না হবে, ততদিন পর্যন্ত সেই সদস্যে আসবে না। বৃহৎ রাজনৈতিক দল হিসেবে যে বিএনপিকে মানুষ আস্থা রাখে। জি। কিন্তু এই পরিবর্তিত ৭ মাসের মধ্যে কিন্তু বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক হারে চাঁদাবাজি, দখলদারিত্বের অভিযোগ রয়েছে। সেই বিষয়টা আপনি আসলে জি, ধন্যবাদ জাহিদ ভাই। যেমনটা বলছিলেন ১৭ বছরের বিএনপি যে ১৭ বছর হামলা, মামলা, নির্যাতনের যে শিকার হয়েছে, আপনি মনে করেন এরকম একটি সাগরের মতো বৃহত্তর একটি রাজনৈতিক দল বাংলাদেশের যে এখন যদি বৃহত্তর কোনো রাজনৈতিক দল সেটাকে বিএনপিকে বলা যাবে। তবে বিএনপি যে বিভিন্ন জায়গায় যে বিএনপির বদনাম নয় সেটা আমি বলব না। যখন যে বিএনপি নেতাকর্মী যেখানে চাঁদাবাজি বা দখলবাজি বা যখন যেটার খবর পাওয়া গেছে বা মিডিয়ার মধ্যে প্রকাশিত হচ্ছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু তাৎক্ষণিক তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, বহিষ্কার করছে এবং আপনি একটা জিনিস অবাক হবেন যে তারেক রহমান যে তার বহিষ্কারও দিয়ে সেখানে শেষ করেনি। কিন্তু ওই বিএনপি নেতাদেরকেও অনৈতিক কার্যক্রমের জন্য বহিষ্কার করার পাশাপাশি দলের পক্ষ থেকে কিন্তু মামলাও দিছে। এবং সাম্প্রতিক একটি ঘটনা যে থানাকে অর্ডারও দিয়ে দিছে যে ওর বিরুদ্ধে আপনি আইনগত ব্যবস্থা নেন। যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। কাজেই বিএনপির কানে আসা মাত্রই কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার পরেও তাদেরকে আসলে নিয়ন্ত্রণ এত বড় একটি সাগরের মতো দল, এত বড় বহু মানুষ থাকবে। এটা একটু সমস্যা সমাধান করতে আপনার তো সময় দিতে হবে একটু, তাই না? এটা একটা পর্যায়ক্রম। কিন্তু বিএনপির যে আন্তরিকতা, তারেক রহমানের যে আন্তরিকতা সেখানে তো আমরা ঘাটতি দেখছি না। এবং জনগণ তারেক রহমানের বিরুদ্ধেও কোনো কিছু অবস্থান নিচ্ছে না এই বিষয়ে। আপনি যেমনটা বলছিলেন যে আসলে আ ব এখন কিন্তু একটা দাবি উঠেছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন। জি, তো আসলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার পক্ষে কিন্তু ব্যাপক যুক্তি রয়েছে। জি। যে জাতীয় নির্বাচনের পরে স্থানীয় নির্বাচন সংগঠিত হলে পরে দলীয় প্রভাব হবে। সেক্ষেত্রে নির্বাচিত যে জনপ্রতিনিধি এমপি সাহেবরা আছেন তারাও প্রভাব বিস্তার করবেন। সেক্ষেত্রে কি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনটা অনুষ্ঠিত করা বেশি জরুরি কিনা? ধন্যবাদ আপনাকে। জাতীয় নির্বাচন দেখেন ১৭ বছর বলেন বা ১৬ বছর বলেন, যে আন্দোলন সংগ্রাম যাই হয়েছে, সে কিন্তু জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে হয়েছে। মানে এই শেখ হাসিনা পতনের পরবর্তী সময়ে মানুষের ভিতরে যে একটা ভরসা ছিল সেটা হচ্ছে কবে, কখন একটা জাতীয় নির্বাচন হবে এবং এই দেশের একটা পরিবর্তন হবে, এই নির্বাচিত একটি সরকার আসবে। নির্বাচিত সরকার এসে আবার আমার কাছে দায়বদ্ধ থাকবে। এই রাষ্ট্রের মালিক কিন্তু জনগণ। আমরা কিন্তু একটা ৫ বছরের জন্য কাউকে ভাড়া দিই। যেমন আমরা বিএনপি জোর করে ভাড়া নিয়ে গেছে। তাদেরকে আমার সাথে হয়নি। আমার থেকে জোর করে ভাড়া নিয়ে গেছে। এই নির্বাচন ভোটারবিহীন সরকার। কিন্তু এই সরকার এখন জনগণ এই দেশের মালিক। জনগণ কি করে ভোট প্রয়োগের মাধ্যমে একজনকে ভাড়া দেবে ৫ বছরের জন্য। রাজত্ব চালার। কিন্তু অন্য কোনো স্থানীয় নির্বাচন তো ওই সরকারের অধীনেই হবে। কারণ আগে তো ইস্যু জাতীয় নির্বাচন। একজন নির্বাচিত সরকার আসলে পরবর্তী নির্বাচনগুলো পরবর্তী দেশ কিভাবে চলবে তারাই বলবে। কিন্তু এখন তো নির্বাচিত সরকার নাই। এখন আপনি স্থানীয় সরকার নির্বাচন আপনি কিভাবে করবেন? কাজেই জনগণ তো আপনাকে ক্ষমতা তো আপনার কাছে দেয়নি। আপনাকে তো মালিকানা দেয়নি। কারণ মালিকানা যাদেরকে দেবে তারাই দেশটা কিভাবে স্থানীয় পর্যায়ে নির্বাচন হবে। এই সরকারকে তো এই জনসাধারণই সমর্থনে এই সরকার আসলে দায়িত্ব। দেখেন এটা একটা পরিবেশ পরি আ পর বা একটা পরিস্থিতিতে এই সরকার এটা এখানে বসেছেন এবং এটা তো পরবর্তী পরিস্থিতি এই সরকার একটা পরিস্থিতির উপরে এই সরকার বসেছে এখানে। কাজেই এই সরকার তো জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। কারণ জনগণের কাছে দায়বদ্ধতা থাকবে ওই সরকারের যে জনগণের ভোট প্রয়োগের মাধ্যমে নির্বাচিত হবে। এবং সেটা হওয়ার পর আপনি সকল রাষ্ট্রের সকল অঙ্গগুলো পরিবর্তন হবে। জনগণ কিন্তু সেটাই চাচ্ছে। এবং আপনি এই যে ছাত্র আন্দোলন বলেন, বিভিন্ন ধরনের সমন্বয়কারী বলেন, যাই বলেন, এখন তাদেরকে এখন উচিত বা আমার ব্যক্তিগত পরামর্শ সেটা হচ্ছে যে, যে সরকারই আসবে, সে সরকার যে এই যে সংবিধান বলেন, আপনি যেই বলেন যেগুলা জনগণের যে মতের বাহিরে যেটা জনগণকে নিষ্পেষিত করে, এই ধরনের জিনিসগুলা সংস্কার যাতে হয়। এখন নির্বাচিত সরকার যাই আসে, এদেরকে এই ধরনের একটা দায়বদ্ধতা করা যায় কিনা? সেটাই এখন দেখতে হবে। আরেকটা একটু কথা বলি আপনাকে। যেমন শেখ হাসিনা ছাত্র জনতা আন্দোলন পতনের পর কিন্তু শেখ হাসিনা যদি একটু একটা উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। পরবর্তী যারাই ক্ষমতায় আসবে, তারাই কিন্তু এই ইতিহাসটার কথা একটু মনে রাখবে। কাজেই আমার বিশ্বাস ভবিষ্যতে কোনো স্বৈরশাসন বাংলাদেশ হবে না। যদি হয়, তাহলে এই যে ছাত্র জনতা যে আন্দোলন, যেই সরকার পরিচালনায় আসবে, এটা অবশ্যই মনে রাখবে এবং অতীতের মতো স্বৈরাচার বাংলাদেশে জন্মাবে না যদি ছাত্র জনতার যে ভূমিকা যেভাবে থাকে, সেভাবে যদি থাকে। আচ্ছা, বিপ্লব
জুলাই বিপ্লবে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে আমাদের শিক্ষার্থীরা। জি। শিক্ষার্থীদের একটি নতুন দল আত্মপ্রকাশ করেছে আপনি জানেন। জাতীয় নাগরিক পার্টি নামে যে এনসিপি জি, একটি জি। দল আত্মপ্রকাশ করেছে। তো এই দলটি আত্মপ্রকাশ করার পর থেকেই দেশের একটি যে বৃহৎ রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছিল। তাদের জন্য শুভকামনা করা হয়েছিল। কিন্তু পাশাপাশি আমরা বিএনপির কিছু নেতৃবৃন্দের কিন্তু তাদের বিরুদ্ধাচারণও করতে দেখছি। তো আসলে এই বিষয়টা নিজেদের যে ঐক্য, সেই ঐক্যে আসলে ফাটল সৃষ্টি হবে কিনা, বা আপনি হচ্ছে এই ব্যাপারে গণমাধ্যম কর্মী হিসেবে কি মনে যে যেমনটা আমি বলছি, আমি তো সেদিন দেখেছি যে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম সচিব রুহুল কবির রিজভী এবং বিএনপি নেতা শহীদুদ্দিন চৌধুরী এনি উপস্থিত ছিলেন সেখানে এবং তাদের আন্তরিকতা লক্ষণীয় এবং তারা সেখানে এই দল যে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশ হয়েছে, এটা আমি মনে করি যে এটা তাদের যে উপস্থিতি, এটা একটা গণতন্ত্রের জন্য একটি ভালো সংকেত যে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে। তাই এই দেশের সব মানুষেরই কিন্তু মৌলিক অধিকার আছে যে একটি রাজনৈতিক দল করা, সেই দলে নির্বাচন করা। এটা বিএনপি যে উপস্থিত থেকে সমর্থন দিয়ে এটাও একটা প্রমাণ করেছে যে বিএনপি আসলেও যেই ছাত্র আন্দোলন এবং যারা সমন্বয়কারী আছে তারা একটা দল করছে। এই দলকে বিএনপি বলছে যে আমরা এটাকে সমর্থন করি। কাজেই এতেই প্রমাণিত হয় যে বিএনপির বিরুদ্ধে যে একটা স্বৈরাচারী মনোভাব সেটা ওরকম মানে আমি লক্ষ্য দেখতে পাচ্ছি না। কাজেই এটা বিএনপির উদারমনেই তারা সেখানে সমর্থন দিয়েছে এবং এটার ব্যাপারে আপনার মনে করেন যে আ বিরূপ মন্তব্য করার আমি সম্মুখীন হবে না। কাজেই অন্য প্রতিপক্ষ কিন্তু তাইলে সুযোগটা নেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, আমরা সর্বশেষ যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাই, জি, একটি অসমর্থিত সূত্র থেকে বলা হচ্ছে জি, যে বিএনপি জাতীয় নির্বাচনের অনুষ্ঠানের জন্য সরকারকে যতটা চাপ দিচ্ছে, তেমনি করে কিন্তু বিএনপির যে শীর্ষ নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে প্রবাস থেকে দেশে ফিরিয়ে আনার যে তৎপরতা, সেই তৎপরতা কিন্তু মূলত বর্তমান সময়ে বিএনপি নেতাদের মধ্যে খুব বেশি লক্ষ্য করা যায়নি। একই সঙ্গে একটি আ চাউরও আছে যে বাংলাদেশের বিরুদ্ধে যতটা বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে, তার চেয়ে কম ষড়যন্ত্র করা হচ্ছে না জিয়া পরিবারকে আসলে বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস করার জন্য। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? দেখেন আপনি যে প্রশ্নটা করেছেন, আ যে প্রশ্নটা খুবই মানে স্পর্শকাতর। যেটা হচ্ছে আপনি বলছেন যে তারেক রহমানকে স্বদেশে ফিরিয়ে আনার ব্যাপারে যতটুকু আগ্রহ আছে তার চেয়ে আগ্রহ হচ্ছে নির্বাচনের জন্য বিএনপি সেটা বলছে। তারেক রহমান আপনি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এবং তারেক রহমানের বিভিন্ন ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি বা বিএনপি বিভিন্ন সমাবেশে যে স্কাইপে ভিডিওর মাধ্যমে তারেক রহমান ইতিমধ্যে তার বক্তব্যগুলা মানে প্রতীয়মান হয় যে তিনি বিভিন্ন বক্তব্যই বোঝা যাচ্ছে যে তার চর্চা এবং বিএনপির পক্ষ থেকে আমি যেটা বলছি, যেটা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছি, বিএনপি নেতারা বলেছেন যে তারেক রহমান যতদিন পর্যন্ত আইনের প্রক্রিয়ায় তার সমস্ত মামলাগুলো যেমন আইনের প্রক্রিয়ায় তিনি মানে জামিন অথবা খালাস যে আইনি প্রক্রিয়া সম্পূর্ণ না হবে, ততদিন পর্যন্ত সে স্বদেশে আসবে না এবং তারেক রহমান সরকারকে কোনো চাপ প্রয়োগ করতে চায় না বা আদেশও আসতে চাচ্ছে না। তারেক রহমান সম্পূর্ণভাবে আইনের প্রক্রিয়ায় বাংলাদেশে আসতে চায়। এতে বিএনপি তারেক রহমানকে স্বদেশে আনা এবং না আনার বিষয়ে বিএনপির এখানে কোনো কিছু করার নাই। তারেক রহমানের ইচ্ছার উপর নির্ভর করে এবং তারেক রহমানের ইচ্ছা পোষণ করছে যে আমার মামলা সম্পূর্ণ আ যদি আইন প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমি আসব না। এবং বিএনপি নেতারা আশাবাদ ব্যক্ত করছেন যে খুব দ্রুত সময়ে এই যে আইনি প্রক্রিয়া সে তার মামলা সম্পন্ন হবে এবং স্বদেশে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, দর্শক, আপনারা শুনছিলেন, আজকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব রিয়াজুর রহমান রিয়াজ। দর্শক, আগামীতে নতুন কোনো ইস্যু এবং নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।